আমি এখন যেখানে এসেছি কিভাবে যে আপনাদেরকে বুঝাবো ঠিক বুঝতে পারছি না। যে এই যে মেঘ আমার হাতে, সত্যি বাড়ি চমৎকার লাগছে। এই যে মেঘ আমার হাতে, মেঘের আঙ্গিনা আমি এখন চলে এসেছি। আসলে নিচে যখন আমি তাকাই কিছু দেখা যাচ্ছে না। আপনাদেরকে আমি কি দেখাবো দেখেন। যে এই কারণে আমি বলি যে আসলে আবাজে একটি প্রান্তিক একটি এলাকা, মানে এতে কোনো সন্দেহ নেই। কারণ ইউরোপের একটি ফিল কিন্তু অন্তত আমি যখন এখানে আসি তখন কিন্তু আসলে পাই। কারণ যেহেতু এখানে গাছপালা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু দেখা যায়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আমাদের দেশের মতো ওই ধরনের গাছ না, কিন্তু যেটা আছে এখানে এটাও অনেক সুন্দর দেখা যায়। চারদিকে কিন্তু আসলে গাছের একটি ছায়া। তো বাড়ি চমৎকার, এই গাছটা আসলে খুবই চমৎকার লাগছে। মানে ফুলের মতো মনে হচ্ছে, এক ধরনের ফুল সেরকমই মনে হচ্ছে আমার কাছে। এটা কোন ধরনের গাছ ঠিক বুঝতে পারছি না। দেখি, একদম ঘাস যেরকম ঠিক সেরকমই। মাশাআল্লাহ, ওয়েদারটা এতটা চমৎকার বলার বাইরে। আর কুয়াশা তো আমার হাতের মুঠোয়। আপনারা একটু দেখেন কুয়াশা। আসলে যারা মূলত সৌদি আরবে থাকে, আমি মনে করি যদি আবার যেহেতু একটি প্রান্তিক এলাকা, এখানে যদি আসলে কেউ এক্সপ্লোর না করে তাহলে আসলে সৌদি আরবের যে সৌন্দর্য সেটা কিন্তু আসলে কখনো তারা বুঝবে না। কারণ মূলত এখানকার যারা মানে প্রবাসী, মানে আমরা বাংলাদেশি কিংবা হয়তো অন্য অন্য দেশের, আসলে আমাদের কাছে এটা অভ্যস্ত হয়ে গেছে আমরা দেখতে দেখতে। আর যেহেতু এই দেশে মূলত আসলে দালান কোটা এইসব আমরা মূলত দেখতে পাই, কিন্তু আসলে বৈচিত্র্যময় যে জিনিসগুলো সেটি হচ্ছে আপনার সবুজ অরণ্য যে দৃশ্যগুলো সেটা কিন্তু থাকতে হবে। তো আসলে আবাদ ডিস্ট্রিক্টে কিন্তু এই জিনিসগুলো অহরহ কিন্তু দেখা যায়। আর আমি মূলত যেখানে থাকি এখানকার ওয়েদার এক কথায় আসলে ইউরোপ, যেমন ইউরোপের কিছু আংশিক দেশ আছে যেখানে আসলে 12 মাসে কিন্তু ঠান্ডা থাকে। আর আমি মূলত যেখানে থাকি এই জায়গাটাও সেম এরকম। এখানে আমি দেখিনি যে আমার এই প্রবাস জীবনে, যেহেতু আমি এখন 18 বছর এখানে, তো আমি কখনো আমার দেখা হয়নি যে 30 ডিগ্রির উপরে সেলসিয়াস এখানে হতে। হাইস্ট এখানে সেলসিয়াস হয় আপনার 28 থেকে হয়তো বা 27 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মানে এখনকার সময় যেহেতু এখন ঠান্ডা আসছে, হয়তো এই মাস পরে কিন্তু ঠান্ডা চলে আসবে এখানে। তো এখনকার ওয়েদার হচ্ছে আপনার 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, মানে এতটা চমৎকার যেটা বলার বাইরে। আসলে এখানে যখন কোনো একজন মানুষ যদি বাইরে থেকে আসে, যেমন এই দেশের অন্য কোনো প্রান্তিক এলাকা থেকে যখন আসে, তখন তারা বলে যে আসলে আপনার তো বেহেশতের মতো একটি জায়গাতে থাকেন। তো আসলে এটাই ঠিক, কারণ আমরা 12 মাস এখানে কিন্তু কম্বল গায়ে দিতে হয়, প্রথমত হচ্ছে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার এখানে আসলে অক্সিজেনের যে অভাব সেটা কিন্তু আমরা আসলে ভুগছি প্রতিটি মানুষে। কোনো না কোনোভাবে অক্সিজেনের যে একটা অভাব সেটা কিন্তু আমরা এখানে হেরে হেরে টের পাচ্ছি। এটাই আমাদের মেন সমস্যা। না হয় কিন্তু আবাদ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে মানে প্রান্তিক এবং পর্যটক এরিয়া কিন্তু আসলে বেলাসমার, তনুমা, আল্লামাজ এসব জায়গা। কিন্তু ধন্যবাদ সকলকে, আসলে অনেক কথা বলে ফেলেছি। কারণ যেহেতু টিকটকে কিংবা আমার ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে, ভাই বাদার আছে, আমার কলিজা ভাইয়েরা আছে, তো আসলে ভাবলাম তাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি, তাদেরকে দৃশ্যগুলো একটু দেখাই।